সেনা ক্যাম্প কর্তৃক তারা নির্ধারিত করে দেওয়া হচ্ছে যে তারা কয় কেজি চাল নিতে পারবে, কতটুকু তারা সুটকি নিতে পারবে, কতটুকু তারা নাপ্পি ক্রয় করতে পারবে। আমার নাম সতেশ চাকমা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মূলত। তো যেটা বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আমরা সব সময় বলে এসছি হচ্ছে সেনা শাসনের অবসান হোক। কেন সেনা শাসন বলছি আমরা? কারণ আপনারা নিশ্চয়ই দেখেন যে বিগত 2-1 বছর ধরে যেটা চলছে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান পার্বত্য জেলায়, যে বম জনগোষ্ঠীর উপর কী ধরনের নিপীড়ন সেখানে চালু রাখা হয়েছে। সেখানে বম জনগোষ্ঠীর যারা আছে, যারা সাধারণ বম জনগোষ্ঠীর মানুষ, তারা যদি কোনো ধরনের চাল, সুটকি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো তারা বাজার থেকে ক্রয় করে, সেগুলো ক্রয় করার ক্ষেত্রেও তারা এক ধরনের বাধার সম্মুখীন হচ্ছে সেনাবাহিনী কর্তৃক। তো যার কারণে তাদেরকে কী করতে হচ্ছে, স্থানীয় সেনা ক্যাম্পে গিয়ে তাদেরকে তারা কত কেজি চাল কিনবে, তারপর হচ্ছে কতটুকু তারা সুটকি বা নাপ্পি তারা ক্রয় করবে, সে তার অনুমতিও তারা সেনা ক্যাম্পে গিয়ে নিতে হচ্ছে। এবং সেটা পরিমাণটা খুব বেশি না, এবং পরিমাণটা একটা সেনা ক্যাম্প কর্তৃক তারা নির্ধারিত করে দেওয়া হচ্ছে যে তারা কয় কেজি চাল নিতে পারবে, কতটুকু তারা সুটকি নিতে পারবে, কতটুকু তারা নাপ্পি ক্রয় করতে পারবে। তো এই যে এই ধরনের নিপীড়নগুলো আমরা চাচ্ছি না যে পার্বত্য চট্টগ্রামে জারি থাকুক। এই জন্য আমরা সবসময় বলে এসেছি যে পাহাড়ে সেনা শাসনের অবসান ঘটুক। একটা ঘটনার কথা বলে আপনাকে, যে বিগত 2-3 বছর আগে রাঙ্গামাটি পার্বত্য জেলায় যে একজন গর্ভবতী মহিলা, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সুবলং নামক যে একটা স্থান আছে, সেই স্থানে সেনাবাহিনীর একটা চেকপোস্ট আছে। ওই চেকপোস্টে ওই গর্ভবতী মহিলাকে আটকে দেওয়া হয়েছে, এবং আটকে দেওয়ার কারণে একটা যে ইন্টারোগেশন করা হচ্ছে, এই ইন্টারোগেশনের কারণে ওই গর্ভবতী মহিলাটা তার যে সেবাটা পাওয়ার কথা যথাসময়ে, সে সেবাটা থেকে কিন্তু সে বঞ্চিত হয়ে মারা গেছে। তো এই ধরনের ঘটনা কিন্তু অহরহ অনেকেই পার্বত্য চট্টগ্রামে আছে আর কি।